পাকের কাছে শুরু হয়ে যায় কোরআনের মজলিস যখন আল্লাহ পাকের সুন্দর নির্ধারিত বিষয়গুলো যখন আলোচিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আসমান থেকে কিছু ফেরেশতা নিযুক্ত করে দিই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করে দেই, চতুর্দিকে ফেরেশতাগুলো বেষ্টন করে রাখেন। আর এই ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে সমস্ত রেকর্ডগুলো যখন করে ধরবেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে বান্দারা যখন জান্নাতে হবে, এই মাহফিলে বসা লোক জান্নাতে হবে, যারা দোকানপাটে বসে আছেন এরাও হয়তো জান্নাতের মধ্যে থাকবে, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন এরাও হয়তো জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু সকল জান্নাতীদের মধ্যে একটা আফসোস থেকেই যাবে। বলেন সুবহানাল্লাহ। আফসোসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাশতাহি মা আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কি আফসোসটা থাকবে? তাশতাহি মা আনফুসুকুম। আল্লাহ পাক ডাকতে বলে, ফেরেশতারা যাও ভাল্লুক গাছে মাঠে, যারা হাফেজিয়া মাদ্রাসার মাঠে মাহফিলে বসে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতেছে, তাশতাহি মা আনফুসুকুম, এদেরকে ওয়াদা দিয়ে দিলাম জান্নাতের এক এক তলা উঠতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জান্নাতীদের মধ্যে আফসোস হয়ে যাবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে দুনিয়ার ব্যাপারে যদি ভাল্লুক গাছের এই খাবার করা মানুষের মধ্যে আফসোস থাকে যে বাইরে একটা সুন্দর মসজিদ, আমাদের মসজিদটা এসি নেই, ফ্যান নেই, সুন্দর কার্পেটের পরিবেশ নেই, কিন্তু এখান থেকে কিছু মুসল্লি বাইরে একটা মসজিদে গেল, মসজিদের মধ্যে কত সুন্দর এসি, কার্পেট, কত সুন্দর নামাজের বিছানা বিছানো আছে। এই এলাকার মানুষ যে মসজিদে যা আফসোস করবে, হায় আফসোস, এই মসজিদটা যদি আমাদের ভাল্লুক গাছে হতো, সারাদিন এসে নামাজ আদায় করতাম। আফসোস হয় কি হয় না? হয় না? আফসোস হয়। এরকম মানুষের মধ্যে আফসোস হবে, হায় আফসোস, আমার যদি সুন্দর একটা বিল্ডিং থাকতো, অমুক ভাইয়ের কত সুন্দর বিল্ডিং, পরিবেশ, মাঝেতে টাইলস করা, আমার যদি এরকম পরিবেশ থাকতো, আমি তো মাটির বাড়ির মধ্যে আছি। আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, প্রত্যেকটি বান্দাদের মধ্যে আফসোস হবে। যখন এই কোরআনের মাহফিলে যারা আজকে এই মাহফিলে স্টেজের সামনে বসে আছেন, আল্লাহ পাক এদেরকে জান্নাতের একটি স্তরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে কোনো কিছুই বাকি থাকবে না, কোনো কিছুই চাওয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক ডাকতে বলতেছেন, ওই সমস্ত বান্দাদেরকে ওয়ারিস বানানো হবে, সেই জান্নাতুল ফেরদাউসে তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রাখা হবে। আর যারা জান্নাতের নিম্ন স্তরে থাকবে, এদের একটা আফসোস থেকে যাবে, আমার সঙ্গে আমার ভাই একই এলাকায় বসবাস করতাম, ওই দেখো আমার ভাইকে দেখা যায় জান্নাতুল ফেরদাউসে বসবাস করে, আর আমি জান্নাতের নিম্ন স্তরে বসে আছি। হায় আফসোস, আজকের জান্নাতটা যদি ওদের মতো হতো, আমি না কতই ভালো থাকতাম। সুবহানাল্লাহ। কারণ কি? আপনি মাহফিলে এসে এই জান্নাতের বাগানে বসে আছেন, আপনার একটা স্তর থাকবে আলাদা। কথা বলেন ঠিক কিনা? আর রাস্তায় ঘোরাফেরা করতেছেন, এদের স্তর আলাদা, আছে না? আল্লাহ পাক উদ্দেশ্য করেই যারা মাহফিলে এসেছেন সকলকে জান্নাত দিবেন হয়তোবা, আল্লাহ ভালো জানেন। দিলে এই আফসোসটা থাকবে, যারা এখানে থাকবে এদের স্তর থাকবে উচ্চ মাকামে। আর যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, বাজারে বসে চা বাদাম খাচ্ছেন, ঘোরাফেরার মাধ্যম দিয়ে বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছেন, এরাও যদি জান্নাতে হয়, এই আফসোসটা থেকে যাবে। হায় আফসোস,
এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা বসে আছেন, মধু সংগ্রহ করতে হলে ফুলের উপরে আসি বসতে হয়। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি বিভিন্ন দিকে থাকলে মধু হয় না, ফুলের উপরে থাকলে মধু পাওয়া যায়। বাড়িতে যে খেজুর গাছ লাগায় আসেন, খেজুর গাছ থেকে আধার দূরে আপনার হাড়ি পাতলে রস পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে। আপনার খেজুর গাছের যে মিডিল বরাবর, মাঝ বরাবর আপনাকে রস সংগ্রহের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ পাকের উচ্চ মাকাম যদি জান্নাত পেতে চান, আল্লাহ পাকের যদি স্থান পেতে চান, আল্লাহ পাকের ওলি যদি হতে চান, এই কোরআনের মাহফিলে স্টেজের সামনে এসে বসতে হবে। তবেই আল্লাহ পাক জান্নাতের রহমতটা তাদের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের পরিবেশটা তাদের মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন সূরা নাজিয়াতের মধ্যে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এখন আসেন, আমি বলেছি আল্লাহ পাক দুইটি ভাগ করেছেন, একটি হলো জান্নাত, আরেকটি কি? কথা বলেন, আরেকটি কি? জাহান্নাম। কাজ কি? যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার শান সম্পদকে গ্রহণ করবে, এদের স্থান কোথায়? জান্নাতে না, এদের স্থান ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে তাদের স্থান। জাহিমা নামক জাহান্নাম আল্লাহ পাক স্থান নির্ধারণ করেছেন। আর যারা ভালো কাজ করবে, ওয়া আম্মা মান খাফা, যারা ভয় করেছে, পরকালকে বিশ্বাস করেছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের স্থান হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্তর কয়টা? দুইটা। ভালো কাজ করলে কোথায়? জান্নাতে। আর দুনিয়াতে প্রাধান্য দিলে, দুনিয়াকে যদি ভয় না করেন, আখিরাতকে বিশ্বাস না করেন, তাদের স্থান কোথায়? জাহান্নাম। তাহলে তো ওয়াজ শেষ, তরজমা শেষ, আলোচনা শেষ। এখন কিছু বোঝার আছে। বিষয়গুলো যখন আয়াতে কারিমা নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামদের মধ্যে একটা সমস্যা বেড়ে গেছে। দেখেন, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দুনিয়াকে যারা ভালোবাসে, এরা নবীর সাহাবী না মুনাফিক? কথা বলেন না কেন? যারা দুনিয়াকে ভালোবাসে, পরকালকে বিশ্বাস করে না, এরা নবীর সাহাবী না মুনাফিক? মুনাফিক। একই কাতারে নামাজ আদায় করবে, একই সাথে রুকু করবে, সিজদা করবে, কিন্তু কথা মত ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? দল মত আলাদা হয়ে যাবে। এরা দুনিয়ার মধ্যে সাহাবী হতে পারে না। এক নাজিলের কারণ বলতেছে, প্রেক্ষাপট বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনাতে একজন সাহাবী ছিলেন, হযরতে আবু দারদা। কোন সাহাবী? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। সেই আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল জানেন দুইজনই সাহাবী। দুইজনই কি? সাহাবী। নামাজ আদায় করে রাসূলের সঙ্গে। আল্লাহর নবীর কাছে একটা বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি যে বাড়িতে বসবাস করি, এই বাড়ির উঠানে একটা খেজুর গাছ আছে। কি গাছ? খেজুর গাছ। আমার জমিতে খেজুর গাছ, কিন্তু আমার সাহাবী ভাই অমুক ভাইয়ের বাড়ির চালের উপর দিয়ে তার বাড়ির উঠানের মধ্যে খেজুর গাছের কিছু অংশ চলে গেছে। সময়টা হাজির, যদি বুঝে থাকে, বুদ্ধি থাকে, আমাদের দেশে যদি এরকম বড়ই গাছ থাকে, যে আমার জমিতে বড়ই গাছ, কিন্তু একজনের বাড়ির চালের উপর দিয়ে বড়ই গাছের ডালপালা ফেলে যে ওই দিক দিয়ে বড়ই হচ্ছে, ওই বাড়ির ছেলে সন্তান বড়ই খাবে না রেখে দেবে? খাবে না। তো হযরতে আবু দারদার যুগে দুইজন সাহাবী, রাসূল জানেন দুইজনই সাহাবী, যে বিচারটা দিচ্ছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেন, আপনি একটা বিচার করে দেন। আমার জমিতে খেজুর গাছ, আর আমার ভাই সাহাবীর সন্তানেরা খেজুর সব খেয়ে ফেলে,
তার বাড়িতে যেগুলো খেজুর পড়ে আমি সেখান থেকে কোনো অংশ পাই না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ইনসাফকারী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন ইনসাফ করো, মাফ করে দাও। সে গরিব মানুষ, তার পেটে একটু ক্ষুধা আছে, তার সন্তানরা দুই বেলা ভালো করে খেতে পায় না, একটু ইনসাফ করো, মাফ করে দাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করেন, নামাজও পড়েন। নবীর কাছে তার সমস্ত স্বীকৃতি আছে, আল্লাহ রাসূল জানেন সাহাবী, কিন্তু বিচার দিয়ে ফেলেছেন। আল্লাহ নবী ডাকতে বলেন মাফ করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাফ করব কেন? বলে পরকালে আল্লাহর কাছে জান্নাত পাবে। আল্লাহু আকবার। আরে বাবা, আল্লাহ রাসূল যখন বলতেছেন জান্নাত পাবে, এর চাইতে আর কিছু পাওয়ার আছে ভাই? কিচ্ছু নাই। বলে মাফ করে দাও। জান্নাত কার কাছে পাবে? আল্লাহর কাছে। আল্লাহ নবীকে ডাকতে বলে ওগো আল্লাহর নবী, দুনিয়ার লোকে বিচার দিলাম, দুনিয়ার মাটিতে খেজুর গাছ, দুনিয়ার মাটিতে বিচার হবে, পরকাল দেখান কেন? এটা সাহাবী না মুনাফিক? সাহাবী না মুনাফিক? মুনাফিক। একটু উত্তর জোরে সোরে দিয়ে বলতে দিন আপনারা কি বুঝতেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাফ করে দাও, ইনসাফ করে দাও। তোমার ভাই গরিব মানুষ, অসহায় মানুষ, দুইটা খেজুর খেয়ে ফেলছে, একটু মাফ করে দাও আল্লাহর রাস্তায়। যদি মাফ করে দাও জান্নাত পাবে আল্লাহর কাছে। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার কথা শুনলো, পরকালকে মানলো না, আল্লাহর নবীকে চিনলো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার লোকে খেজুর গাছ, দুনিয়ার লোকে সবকিছু, দুনিয়ার লোকে বিচার দিলাম, আমার বিচারটা দুনিয়ার লোকেই করে দেন, পরকাল আমি কোনো বিচার চাই না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকটা কেঁপে উঠল, অন্তরটা ফেটে গেল, চোখ দিয়ে সরসর করে পানি পড়ে। কি ব্যাপার? এই সাহাবী পাঁচ ওয়াক্ত নামাজ আমার সঙ্গে পড়ে, মদিনার মসজিদে একসঙ্গে জামাত করে, রাসূলের প্রতি তার মহব্বত, কিন্তু অন্তরটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মহব্বত ঠিক, কিন্তু মুনাফিক দিয়ে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, মনটা খুব খারাপ হয়ে গেছে। সাহাবী এরকম কাজ, আমার উপর দিয়ে আবার বিচার মানতেছে না, আমার কথা বুঝতেছে না। বলে দুনিয়ার মুখে বিচার, দুনিয়ার মুখে খেজুর গাছ, দুনিয়ার মুখে ফায়সালা করে দেন, পরকাল কি করবো? দুনিয়ার মুখে হলেই আমার হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুব নিরাপত্তা করে পালন করে বসে আছেন মসজিদে নববীতে। বসে দেখে চেহারাটা বলে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে, মন খুব খারাপ। রাসূল বলতেছে কাদের নেতৃত্ব দেই, কাদের জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ চাই আল্লাহর কাছে। এই সাহাবীরা আজকে আমার মুখের উপর দিয়ে এমন কথা বলল। আল্লাহ পাক ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ গো, তুমি কখনো এদেরকে বিশ্বাস করো না, এরা তো সাহাবী নয়, এরা ইসলামের জন্য তাদের মুনাফিকি আছে। বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী গো, তুমি যদি এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, এদের অন্তরটা মুনাফিকি, আমি আল্লাহ পাক বলতেছি যারা মুনাফিক তাদের জন্য স্বয়ং জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াকে তার অর্থ সম্পদটা গ্রাস করে দিয়েছে। একটা খেজুর গাছের লোক সামলাতে পারে নাই, আল্লাহ রাসূল যাকে ঘোষণা দিচ্ছে তুমি জান্নাতি, এই জান্নাতিকে উল্টায় দিচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। এবার আসেন সাহাবী, মন খারাপ করে আল্লাহর নবী বসে আছেন, রাসূলের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবীর নাম হলো আবু দারদা। কোন সাহাবী? দৌড়ে এসে ডাকতে পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি ব্যাপার, আপনার মনটা খারাপ কেন? চোখ দিয়ে কেন পানি ঝরঝর করতেছেন? মনটা মলিন কেন? কি হয়েছে আমাকে বলেন। কে আপনাকে কি বলেছে? কথা বলে কে কষ্ট দিল? আবু দারদাকে আল্লাহর নবী ডাকতে বলে, আবু দারদারে, যাদের জন্য আমি কাঁদলাম, যাদের জন্য আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেলাম, আজকে সেই সাহাবী নামক মুনাফিক আজকে রাসূলের কথা পর্যন্ত তারা অমান্য করে নিয়েছে। আবু দারদা ডাকতে বলে, কার এত বড় সাহস? বলে সাহসের বিষয় নাই, মুনাফিককে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। আবু দারদা, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, তুমি ওই মুনাফিক সম্পর্কে ধারণা রেখে দিও, আমি যদি মারা যাই কিন্তু মুনাফিককে কখনো তোমরা ক্ষমা করবে না। বলেন না, ক্ষমা করবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কষ্ট দিল? কি জন্য কষ্ট দিল? বলে সাহাবীর বাড়িতে খেজুর গাছের মাথা গেছে, আর আরেকজনের বাড়িতে খেজুর গাছের গাছ রয়ে গেছে শিকড় সহ। ওই সাহাবীটা গরিব মানুষ, অভাবী, তার সন্তানেরা দুই বেলা খেতে পায় না, সে খেজুর গাছের খেজুর গুলো খায়, খাবার জন্য পেটের ক্ষুধা মেটায় দেয়। আমি রাসূল বললাম, তাকে ইনসাফ করো, মাফ করে দাও। আমি রাসূল তার কাছে মাফ চাইলাম তার হয়ে। গরিব মানুষ কোথায় থেকে খেজুরের জরিমানা দিতে যাবে? আল্লাহর নবীকে ডাকতে বললেন, আবু দারদা, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুরের গাছ যদি, ওই মুনাফিক যদি আল্লাহর রাস্তায় যদি মাফ করে দিত তাহলে তার কি হতো? বলে আল্লাহ পাক তাকে জান্নাত দিত। বলেন সুবহানাল্লাহ। আবু দারদা এক সেকেন্ড থামে নাই, জলদি করে উঠে দৌড় মেরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। দৌড় মেরে চলে গেছে। ডাকতে স্ত্রীকে ডাকতে বলতেছে, স্ত্রী গো, আজকে একটা খুশির সংবাদ দিয়ে আসছি। বলে কি সংবাদ? বলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর গাছের ভিতরে একটা জান্নাত দিতে চেয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের বিনিময়ে জান্নাত গ্রহণ করব, আল্লাহর নবীর মহব্বত। স্ত্রী, আমার 300 গাছ বিশিষ্ট একটা খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার। যদি তুমি অনুমতি চাও, আল্লাহর নবীর নামে দিয়ে দিব 300 গাছ বিশিষ্ট খেজুর গাছ। বলেন সুবহানাল্লাহ। বাগানটাই দিয়ে দিব। স্ত্রী ডাকতে বলে, ও আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে জান্নাতের ওয়াদা দিয়ে দেয়, আমি বলতেছি এক বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তার প্রতি শাফায়াতটা তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমি মেনে দিলাম। আবু দারদা দৌড় মেরে আল্লাহর নবীর দরবারে আসলেন। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ থেকে পানি সরায় দেন, আপনি পানিটা মুছিয়ে দেন, মনটাকে শক্ত করে নেন। আমি আবু দারদা ঘোষণা দিচ্ছি, কোন সাহাবী আপনাকে কষ্ট দিয়েছে আমি তার সঙ্গে মতামত পেশ করব। সে কি বলে? দৌড়ে চলে গেছে মুনাফিকের বাড়িতে। ডাকতে বলতেছে, ও ভাই, তুমি রাসূলকে কি বলেছো? আল্লাহর নবী তার বুকটা ফেটে যাচ্ছে, অন্তরটা মলিন হয়ে গেছে। ডাকতে বলে, দুনিয়া তো শুধু দুনিয়ায়, পরকাল তো পরকাল। আমি পরকালের হিসাব পরকালে দিব। দুনিয়ার মধ্যে আমার যা কিছু বিচার ফায়সালা দুনিয়াতেই করে দিতে হবে। দাও তুমি। আবু দারদা ডাকতে বলে, ভাই কি চাও তুমি বলো। বলে, তুমি আবার কি করবে? ওই সাহাবীর বাড়িতে খেজুর গাছ আমার একটা, খেজুর গাছের বিচার চাই, খেজুর সম্পন্ন আমি চাই, বিনিময় চাই আমি। বলে, অত দিতে পারবে না, গরিব মানুষ, অভাবী, পেটে ক্ষুধা। বলে, তাহলে তুমি কেন আসছো? বলে, আমি ফায়সালা করব। আল্লাহু আকবার। কে চাও তুমি বলো, তুমি কে চাও একটা খেজুর গাছের বিনিময়? মুনাফিক সুযোগ বুঝে খুব কথা বলেন, ঠিক কিনা? সুযোগ বুঝে খুব বলতেছে, এইবার তো আমি একটা পাইছি বিশাল। বলতেছে, তুমি কি দিবে? বলে, আমি তুমি যা চাও রাসূলের মহব্বত আমি তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। যা চাও তাই দিয়ে দিব। এবার সুযোগ বুঝে মুনাফিক বলতেছে, ওই যে খেজুর বাগানটা আছে ওটাই দিয়ে দাও, একটা খেজুর গাছের বিনিময়ে। আল্লাহু আকবার। ভরা মৌসুম খেজুরে, এত খেজুর, ওই সাহাবীর 300 গাছ বিশিষ্ট বাগান। আবু দারদা এক সেকেন্ড দেরি করলেন না। বলে, এখনো তুমি বিশ্বনবীর দরবারে ওই খেজুর গাছটা দিয়ে দাও,
আমি তোমাকে 300 খেজুর গাছ বিশিষ্ট বাগান দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন কথা বলেন, আল্লাহ আরশে আজিম থেকে দেখতেছেন কি দেখতেছেন না? দেখেন না আল্লাহ? ও দুনিয়ার ভাইরা, আজকে যারা অন্তরটাকে মলিন করে রাখেন, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখেন, মুনাফিকি নিফাক দিয়ে ভর্তি করে রেখেছেন, এক ভাই কিছু খাচ্ছে ভালো মন্দ, মনের মধ্যে খুব হিংসা বিদ্বেষ আসতেছে, আপনার ঈমান থাকে না, আপনার মনটা মুনাফিকি দ্বারা পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এই মন নিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যাবে? যতই আপনি নামাজ রোজা হজ যাকাত পরিপূর্ণ আদায় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে মুনাফিকের কাতারে দাঁড়ায় দিবে, যাদের অন্তরটা মুনাফিক দ্বারা পরিপূর্ণ আছে। এই জন্য আবু দারদা সাহাবীর কাছে, সাহাবী নামক মুনাফিক 300 খেজুর গাছের দলিল করে দিলেন, একটা খেজুর গাছের বিনিময়ে মহব্বত কার? আল্লাহ রাসূলের। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবী বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাহাবী মনের মধ্যে রাখছে, যদি রাসূলকে মহব্বত করে ভালোবাসে ইত্তেবা করে আল্লাহকে পাওয়া যায়, আর আল্লাহকে পাইলে দুনিয়াটার কিছুই লাগে না। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। দৌড়ায় চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ 300 খেজুর গাছ মুনাফিকের নামে লিখে দিয়ে আসছে, একটা খেজুর গাছের বিনিময়ে। আল্লাহর নবী গো, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? কথা কি? আল্লাহর নবী গো, 300 খেজুর গাছের বাগান দিয়ে আসছি, একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার স্ত্রী কি মাফ পাবো আল্লাহর কাছে? আল্লাহর নবী জবান দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাকের আসমান থেকে আয়াত নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক ডাকতে বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। মুফাসসিররা বলতেছেন, প্রথম আয়াতটা নাযিল হলো মুনাফিকের জন্য। প্রথম আয়াত কার জন্য? মুনাফিকের জন্য, সাহাবী নামক মুনাফিকের জন্য। আল্লাহ বলতেছেন, প্রথম আয়াত ওই মুনাফিকের জন্য দিয়ে দিলাম। এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। আল্লাহর নবী তো এর ঘোষণা দিয়ে দাও, এর কখনো জান্নাতি হবে না। তোমার সাহাবী যদি হয়ে থাকে, এই স্বয়ং একবারে ডাইরেক্ট জাহান্নামী, জাহিমা হিয়াল মাওয়া, এর স্থান হলো জাহান্নাম। বলেন না? দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, সাহাবী আবু দারদা বলতেছেন, আমাদের কি মাফ হবে? আল্লাহর নবী দ্বিতীয় নম্বর আয়াতে অপেক্ষা করে সাহাবীকে ঘোষণা দিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, শুনো, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলতেছে, দুনিয়াতে এরা ভয় করেছে, পরকালকে বিশ্বাস করেছে, দুনিয়ার ধন সম্পদ তাকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, দুনিয়ার কোটি কোটি টাকা অর্থ তোমাকে শান্তি দিতে পারে না। যদি আল্লাহকে ভয় করো, পরকালকে বিশ্বাস করো, তোমাকে আল্লাহ পাক স্বয়ং জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার শানে নজুল, আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে আয়াতে কারিমা নাযিল হয়েছে। এখন কথা বলেন, আয়াত তো ওই যুগে, আয়াত কোন যুগে? রাসূলের যুগের আয়াত। রাসূলের যুগের ফয়সালা আপনাদেরকে শোনায় দিলাম। আল্লাহ পাক ওই ফয়সালা এখনকার জমিনে কায়েম করার দরকার আছে না নাই? যারা দিনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, আহারে কত কষ্ট, কত পরিশ্রম। এই কোরআনের মাহফিলে আসতে পারেন না, সারাদিন কষ্ট করেছেন, সারাদিন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। একটু লক্ষ্য করে তাকায় রাখেন, যে সন্তানের কারণে আপনার জীবনটা আপনি শেষ করে দিলেন,
ভালো কিছু খেতে পারলেন না, ভালো কোনো পোশাক পরিধান করতে পারলেন না, 2 টাকা ভাড়া দিয়ে এখান থেকে দুর্গাপুর যাবেন, সেই মনটা আপনার ছিল না। কারণ কি, আমার সন্তান লেখাপড়া করে, পরিবারে অনেক খরচ হয়, এই কষ্ট করে 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 আপনি নামাজগুলো এমন পর্যায়ে নিয়ে এসেছেন, আপনি নামাজের টাইম নাই, রোজার টাইম নাই, হজ করার খরচ থাকলেও আমার সম্পত্তিটা আমার সন্তানের জন্য রেখে দিলাম, এই নিয়াত করে রেখেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের দরবারে সন্তানের হিসাব হবে না আপনার হিসাব হবে? কার হিসাব? আমাদের হিসাব হবে। যার হিসাব তার কাছে যাবে। এই জন্য দুনিয়াকে প্রাধান্য দেন। সকালবেলা খেজুর গাছে উঠলেন, অনেক যারা গাছি যারা গাছ লাগায় পাটা ফেটে গেছে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে এসে মলম লাগায় দেন, বলে একটু সেরে দেন, পাটা ফেটে রক্ত বাড়াচ্ছে, কত কষ্ট করেছে। কিন্তু আল্লাহর এই জমিনে আপনি ফজরে আজান হয়ে গেছে, ওই সুবে সাদেকে খেজুর গাছ লাগাতে রস নামাতে উঠলেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে ডাকতেছে নামাজের দিকে আসো। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সম্পদ দিয়েছি। সে আল্লাহ কথা না শুনে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, আছি না নাই? দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত আছে। কত টাকা পয়সা নিয়ে আমরা আরামের ঘুম ঘুমাচ্ছি। সম্মানিত হাজরিন, এই ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং কত সুন্দর করে বানালেন, দেখে দেখে লক্ষ্য করে করে বানালেন, চিন্তা করে দেখবেন এই বিল্ডিং আপনাকে রাখবে না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আপনাকে লাথি মেরে এখান থেকে বিদায় করে দেবে। এই দুনিয়া সবকিছু আপনাকে বের করে দেবে, বলে যাও তোমার সময় শেষ, তোমাকে আর দুনিয়াতে রাখা হবে না। আপনি এত কষ্ট করে গেছেন, ইচ্ছা করলে বাড়িটা বলতে পারতো যে আরে এই 2 দিন আগে বাড়িটা বানায় দিল, আল্লাহ 10 বছর হায়াত দাও, তোমার বান্দা বাড়িতে একটু আরামের ঘুম ঘুমায় যাক। আল্লাহকে হায়াত দিবে? দিবে না। বাড়িতে হায়াত দিতে পারবে? পারবে না। টাকা পয়সা কিছুই দিতে পারবে না। এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আজকের এই কোরআনের মাহফিলটা আপনাদের জন্য সাফল্য, আপনাদের জন্য মোবারক, আপনাদের জন্য ভাগ্যের চাবিকাঠি। এই কোরআনের মাহফিল আছে বলে আপনারা এই আল্লাহর জমিনে সুখে বসবাস করতেছেন, বলা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন না থাকলে কোন মানুষ দুনিয়াতে এইভাবে সুখ শান্তি পেত না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে বলেই, ইসলাম আছে বলেই আমরা শান্তিতে বসবাস করি, আল্লাহ পাকের রহমতটা আমাদের উপরে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিল গুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। আজকে 2 দিন ব্যাপী মাহফিল, এই এলাকার যদি প্রত্যেকটি ঘর ঘর থেকে একটা করে মানুষ আসতো, এই মাঠে জায়গা হতো না, কথা বলেন ঠিক কিনা? লোক নাই, সমাগম নাই। আরে বাবা, নিজের জমিনে নিজের ঘরে এই পরিবেশটা হয়ে আসে, আমি আমার জমিনকে আমার পরিবারকে দান দিচ্ছি না, আমি আমার এই ভালুকগাছি খামারপাড়া মাদ্রাসার মাহফিলকে দান দিচ্ছি না। আজকে যাত্রা, গান, বাজনা, বিভিন্ন রকমের আয়োজন যদি হয়, কত যুবক, কত ভাইরা, কত বোনেরা সেখানে উপস্থিত, কিন্তু কোরআনের মাহফিল, কত সুন্দর পরিবেশ, বসার জায়গা, আলোকিত মাইক, মন, সবকিছু রেডি, কিন্তু মানুষ নাই। এর চাইতে দুর্ভাগা, এর চাইতে হতভাগা দুনিয়ার বুকে আর কোনো মানুষ হতে পারে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন ডাক দিবেন, বলে এই শরীয়তী, তুমি যে দুনিয়ার বুকে আসছো, এই দুনিয়ার বুকে ওই কোরআনের মাহফিল থেকে তোমাকে ডাকতে হয়েছিল, আহ্বান করা হয়েছিল, তুমি কি সেখানে গেছিলে? বলে আল্লাহ চাই নাই, আর আমি ঘুমাইছি, 4 স্টেশনে সময় কাটা দিয়ে আসছি। আল্লাহ পাক বলে সেইটা দুর্ভাগা আর হতভাগা আর দুনিয়া থেকে কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল আসতে কি লাভ, কি ফজিলত? এই জন্য আমাদেরকে আসতে হবে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা নিযুক্ত হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, যারা খারাপ আমল করেছেন, দুনিয়ার বুকে সমস্ত গুনাহ করে এসেছেন, কোরআনের মাহফিলে আসলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলছেন তাদের আমলগুলো বদলায় দাও, বলেন সুবহানাল্লাহ, বদলায় দাও, একটু পরিবর্তন করে দাও। সাইয়্যাতিহিম হাসানাতিন, সমস্ত খারাপ বাদ দিয়ে তাদেরকে নেক কাজ দিয়ে পরিপূর্ণ দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ বলছেন জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন,
আমরা সবাই এই মাহফিলকে ভালোবাসি কি বাসি না? এই কোরআনকে ভালোবাসি কি বাসি না? আমরা একটু সমস্যারে সবাই তাকবীর দিব আল্লাহর রাস্তায়। যেহেতু আমাদের প্রধান বক্তা চলে আসছে, আমরা আর বেশি দেরি করব না, রাত করব না। আমি তাকবীর দিব, এই তাকবীরের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, ওই পেছনের বাইরে একটু জোরে, মাপলাটা মুখ থেকে সরায় ফেলেন। শীত আর নাই, আছে নাকি শীত? শীত নাই, একটু ঝাড়ন দেন, শরীরের মধ্যে ঝুঁকি দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ইসলাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজির, তাহলে আজকের যে আলোচনা আমি যতটুকু আপনাদের মাঝে দিলাম, দুইটা আয়াতে শুধু তর্জমা করেছি, তাফসীর না, আর সামনে দুটো বলেছি যেহেতু সময় কম। তো আল্লাহ পাকের কাছে এই দুনিয়াটা, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এদের জন্য আল্লাহ পাক সরাসরি বলতেছেন তাদের জাহান্নাম। আর যারা দুনিয়াকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের স্থান কোথায়? জান্নাত। এই জন্য আমাদের এই দুনিয়াতেই এই পরিশ্রমের আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামটা আল্লাহ পাকের কাছে খাস রহমত, আমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। লোক সমাগম হবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের ভালো আলোচক আছেন, প্রধান বক্তা যিনি আসবেন ঢাকা থেকে আসবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই সমস্বরে একযোগে এই কোরআনের ময়দানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। 10টা বাজে হচ্ছে जो जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট একটি গল্প শোনাই, কোরআন না হাদিস না। কোরআন না হাদিস না, আমি যে আলোচনা করলাম তার সারমর্ম অনুযায়ী আমি গল্প বলতেছি। যাই হোক, মনে করেন যে আমাদের ভাল্লুকদাসী এই অঞ্চল থেকে একটা মুরব্বী, প্রধান বক্তা আসতেছে আলহামদুলিল্লাহ, তার কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মাহফিলকে ইন্তজাম করুন, কবুল করুন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন,